কলম্বো যাওয়ার উদ্দেশ্যে চেন্নাই বিমানবন্দরে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে প্লেনে ওঠার জন্য আমরা সবাই এগিয়ে যাচ্ছি। প্লেন ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। টেক অফ করার পরেই প্লেনের থেকে নিচেটা দেখতে বড় সুন্দর লাগে। ছবি তোলার লোভ সম্বরণ করতে পারলাম না, ছবি তুলছি। একটু পরেই আমরা কলম্বোর শ্রীমাভো বন্দরনায়ক এয়ারপোর্টে ল্যান্ড করব। কলম্বোয় ল্যান্ড করার পর সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে লাউঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর ওদের লাউঞ্জে এক জায়গায় বসিয়ে এজেন্টের সাথে ট্যুরটা ফাইনালাইজ করতে আমি যাচ্ছি। কলম্বোতে বেড়াতে এসেছি, খুবই হঠাৎ করে ঠিক হয়েছিল কলম্বোতে এসে রাত্রিরে এই হোটেলে ছিলাম। আজ সকালে হোটেল থেকে বেরিয়ে আমরা ক্যান্ডির উদ্দেশ্যে যাত্রা করব। কাজে হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে এই সমুদ্রের ছবি তুলছি। এটা একটা এলিফ্যান্ট অরফ্যানেজ, জায়গাটার নাম পিনেওয়ালা। কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার পথেই প্রায় পরে, তাই আমরা দাঁড়িয়েছি অরফ্যানেজটার ভেতরে ঢুকে দেখার জন্য। কুড়িয়ে পাওয়া হাতিকে নিয়ে এরা লালন পালন করে, বড় করে, সেই জন্য এটার নাম হচ্ছে এলিফ্যান্ট অরফ্যানেজ। পরে সেই হাতিদের কাজেও লাগানো হয়, কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করেছে, দেখতে ভালোই লাগে। দর্শকরা আসে, ট্যুরিস্টরা আসে, ওটা ওদের একটা বিশাল আয়, দেখতে নেহাত মন্দ লাগছে না। বেশ খানিকটা দূরে প্রচুর হাতি দেখা যাচ্ছে, ওখানে বোধহয় ওদের ফিডিং করানো হয়, এরা তাই ওদিকে দেখতে যাচ্ছে। বাপ্পা টিঙ্কু দেখতে যাচ্ছে, একটু হাঁটতে হয়, কাজেই চম্পার পক্ষে যাওয়াটা ডিফিকাল্ট, চম্পায় যায়নি। আমিও দূর থেকেই ছবি তুলছি জুম করে নিয়ে দেখানোর জন্যে। বাপ্পা টিঙ্কু গেছে, অনেক লোকেই গেছে, কিন্তু এই খুব গরম তো, কাজেই রোদে বেশি লোক যেতে চায় না। অনেক হাতি, প্রচুর হাতি এখানে রয়েছে। ম্যাডাম ডাইরেকশন দিচ্ছেন। আমরা এখন ক্যান্ডিতে এসেছি। ক্যান্ডি মোটামুটি এখানের একটা হিল রিসর্ট, খুব উঁচু নয়। ক্যান্ডি থেকে এটা একটা ভিউ পয়েন্ট, রাস্তার পথে পড়ে, সেটা দেখানোর জন্য দাঁড় করিয়েছে গাড়ি। আমরা ছবি তুলছি। একটু দূরে মেঘ করেছে, যার জন্য দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না ভালো। এটার নাম বাইবেল পাহাড়। ঠিক অনেক দূরে পাহাড়ের মাথায় জাস্ট একটা রিয়েলি বইয়ের মতন। এখানে কেন বাইবেল বলে জানি না, এখানে বোধহয় ম্যাক্সিমাম লোক হয়তো খ্রিস্টান। এই গাড়িটা করেই আমরা এসেছি, গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় করা হয়। চম্পা
টিঙ্কু বাপ্পা তিনজনে মিলে দৃশ্য উপভোগ করছে। এই আমাদের ড্রাইভার। এটা হচ্ছে ক্যান্ডির ভিউ পয়েন্ট। এখান থেকে মোটামুটি ক্যান্ডি শহরটাকে দেখতে পাওয়া যায়। নিচে একটা লেক আছে, লেকটা সুন্দর। এই ক্যান্ডি দূরে পাহাড়, মোটামুটি ছোট হিল স্টেশন, খুব উঁচু নয়, কিন্তু এখান থেকে ভালো ক্যান্ডি পুরো শহরটা দেখতে পাওয়া যায়। একটু কাছ থেকে দেখা যাক। ছোট্ট শহর, লেকের ধারে, মোটামুটি হিলের পরিবেশ। এই হচ্ছে ক্যান্ডি শহর। অনেক দূরে একটা পাহাড়ের মাথায় সুন্দর বুদ্ধ মূর্তি আছে, একটু কাছ থেকে দেখাচ্ছি। আমাদের ড্রাইভারটাকে ভালো পেয়েছি, ভেরি ওয়েল বিহেভড। খেতে যাওয়া হবে, খাওয়ার আগে রেস্টুরেন্টের কাছ থেকেই দেখতে পাওয়া গেল বলে এই ছবিটা তোলা হলো। এই হচ্ছে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে এখন খেতে যাওয়া হবে। তবে আমরা এখানে থাকবো না। সবাই মিলে দেখতে যাওয়া হচ্ছে একটা বুদ্ধ মন্দির, ক্যান্ডিতে আমাদের হোটেলের খুবই কাছে। ক্যান্ডিতে বুদ্ধ রিলিফ টুথ টেম্পল। বুদ্ধের দাঁত নিয়ে এসে এখানে রাখা আছে বলে এখানকার লোকেরা, সেই জন্য নাম হয়েছে বুদ্ধ রিলিফ টুথ টেম্পল। খুব কাছের থেকে সেই বুদ্ধ রিলিফ টুথ টেম্পলের ছবি। বাপ্পা ছবি তুলছে ওদের। এবার দাদা ছবি তুলতে গেছে, ছবিটা ভালো আসবে, আবার পিছিয়ে আসছে। ট্যুরিস্টের এখানে ভালোই ভিড় দেখছি। এই হচ্ছে মন্দিরের গেট। এর ভেতরে ঢুকছি, টেম্পলের ভেতর। দুধারে এরকম কাজ করা, সামনে মন্দির আছে। একটু কাছ থেকে দেখা যাক। মন্দিরের ভেতর ঢুকেই প্রথমে এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতর রাখা আছে বুদ্ধের প্রচুর স্ট্যাচু এবং জীবনী সংক্রান্ত অনেক কিছু। বেশ ফুল টুল দিয়ে সাজানো আছে। এই মিউজিয়ামে সাইডে একটু পরে আমি যাব মিউজিয়ামটা দেখতে। যে ছবি মিউজিয়ামের গেটের ছবি একটু আগে তুললাম, ওইটারই পাশ থেকে সাইড ভিউ। হচ্ছে টেম্পল যাওয়ার এন্ট্রান্স। আর ঠিক তার পাশেই এই ব্রোঞ্জের সুন্দর দেওয়ালে লাগানো আছে। সঠিক তো জানি না, তবে মনে হয় এটা সিদ্ধার্থেরই ছবি হবে। এখন আমরা মন্দিরের একেবারে অভ্যন্তরে করে যাই। এটাই এদের এখানে পুজো করার পদ্ধতি। হুন্ডিতে পয়সাও চড়ায় লোকে। দেখতে ভালোই লাগে, খুব চমৎকার ফুল দিয়ে সাজানো আছে। যেখানে বুদ্ধের মূর্তি আছে, এইখানেই সবাই সামনে থেকে ফুল ছড়ায়। একটু কাছ থেকে দেখাই। কাছ থেকে একটু দেখা যায়। এখানে ভগবান বুদ্ধের বিভিন্ন চেহারার ছবি রয়েছে। অ্যাটেনমেন্টের আগে, অ্যাটেনমেন্টের পরে, পর 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 বুদ্ধের বিভিন্ন রূপ এখানে দেখানো আছে। ওপরে এরকম ছবি দেওয়া আছে।
এবং তারপরে এরকম করে এক একটা মূর্তি পর 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 পর। টেম্পল গেটের ঠিক সামনেই সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে। ঢোকার সময় দেখেছিলাম, ইচ্ছে ছিল ফেরার সময় ছবি তুলে নিয়ে যাব। সত্যি সুন্দর ছবি। এখন সমস্ত লাইটগুলো জ্বলছে, খুব মিনিংফুল। এবং এখানে বুদ্ধের নির্মাণ, মহানির্মাণের এই সমস্ত কিছু সিম্বলিক্যালি দেখানো হয়েছে। महाविद्यालय केवल राजस्थान बनाने के लिए तमाम वाहन से किसी जैसे सुबह लगाकर बुद्ध के बाद लगाकर संपत्ति की गौरवाद में आकार्य आपत्ति বুদ্ধ মন্দির দর্শন করে আমরা হোটেলে ফেরত এসেছি রাত্রিবেলায়। পরের দিন সকালবেলায় সবাই ব্রেকফাস্ট করতে আসছে এখন। হোটেলে আমরা দোতলাতে ছিলাম। দোতলাতে লবি থেকে বেরিয়েই এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে বুফে ব্রেকফাস্ট শেষ করে আমরা স্টার্ট করব। আজকে এখান থেকে আমরা যাব নুয়ারাএলিয়া, যেটা হচ্ছে কলম্বোর সবথেকে সুন্দর হিল স্টেশন। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসেপশনের দিকে এগোচ্ছি। এবার আমরা হোটেল ছাড়ব। কাউন্টারের পাশে কিছু লবিতে যেমন বসার জায়গা থাকে তেমন বসার জায়গাও আছে। বাইরে বেরিয়ে যাওয়ার গেট। হোটেল বাইরে থেকে দেখতে বাপ্পা টিঙ্কু বোধহয় ড্রাইভারের খোঁজ করছে। রাস্তা এইরকম কাপড়ের কালারফুল কাপড়ে ঝুলিয়ে রাখে রাস্তায়। এই লেকের ঠিক পাশ দিয়েই ক্যান্ডি ছেড়ে চলে যাওয়ার রাস্তা। আমরা স্টার্ট করেছি আমাদের পরবর্তী জায়গা নুয়ারাএলিয়া। এখন আস্তে আস্তে এগোচ্ছি। এটা ক্যান্ডি ইউনিভার্সিটি। ক্যান্ডি ইউনিভার্সিটি বেশ বড়ই ইউনিভার্সিটি, কিন্তু গাছপালার মধ্যে দিয়ে বিশেষ ছবি তোলা যাচ্ছে না। মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে যে কি বিশাল এরিয়া নিয়ে ক্যান্ডি ইউনিভার্সিটিটা।
এই দেখার রাস্তাটা তুলে দেবো।